দেখো, ই সাউন্ডের জন্য আই ভাওয়েলটি ব্যবহার হওয়ার প্রথম নিয়মটি হলো দুটি কনসোনেন্টের মাঝে আই ভাওয়েলটি থাকলে ওই আই এর সাউন্ড ই হয়ে যায়। অর্থাৎ ক্লোজড সিলেবলের মধ্যে থাকা আই ভাওয়েলটির সাউন্ড ই বা ইকার হয়। আর আমরা জানি যে ক্লোজড সিলেবল হলো এমন সিলেবল যেই সিলেবলটি কোনো একটি কনসোনেন্ট দিয়ে শেষ হয়, তাই তো। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যেন তোমরা খুব সহজেই নিয়মটি আরও ভালো করে বুঝতে পারো। যেমন বিগ, ডিড, ফিশ, হিম, কিড, পিন, থিম, পিকনিক, সিস্টার, উইন্টার, কিডন্যাপ, পেন্সিল, ভিকটিম, পিকচার, এটসেট্রা। তো গাইজ, ভালো করে লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দে আই এর সাউন্ড ইকার হয়েছে, কারণ এসব শব্দে আই বর্ণটি দুটি কনসোনেন্টের মাঝে আছে, অর্থাৎ ক্লোজড সিলেবলে আছে। তাই আশা করি এখন তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ।